হ্যালো বন্ধুরা, ম্যাজিক কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গরমের খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু উচ্ছে দিয়ে দারুণ একটা রেসিপি করব। এইভাবে উচ্ছে রান্না করলে কখনোই তেতো লাগবে না আর বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে। আর যা প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে কিন্তু উচ্ছে খাওয়া ভীষণই দরকার, কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। এইভাবে যদি তোমরা একবার বাড়িতে উচ্ছে রান্না করে দাও তাহলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। বিশেষ করে যারা উচ্ছে খাওয়াই না, যারা তেতো খেতে পছন্দ করো না, তারা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি উচ্ছে আর আলু। আর উচ্ছেগুলোকে দেখতে পাচ্ছ আমি কেমন করে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোকে আমি উচ্ছের মতো সেমভাবেই কেটেছি। আর উচ্ছের যে দানাগুলোকে আমি ফেলে দিয়েছি, মানে কয়েকটা দানা ফেলেছি, কয়েকটা দানা রেখেছি। তোমরা খেতে পছন্দ করলে রাখতে পারো, না হলে ফেলে দিতে পারো। আর আলুগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটেছি। আর এখানে এখন আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, যেহেতু আমি উচ্ছেটাকে চিংড়ি মাছ দিয়েই রান্না করব। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। তোমরা অনেকেই হয়তো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রান্না করেছো, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখো। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তোমরা বাড়িতে তোমাদের প্রতিদিনের রান্নাতে যে তেল ইউজ করো তোমরা সেটাই ব্যবহার করতে পারো। তো তোমরা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো, কিংবা যে তেলটা তোমরা প্রতিদিনের রান্নাতে ব্যবহার করো সেই তেলটাও ব্যবহার করতে পারো। এখন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে উচ্ছেটাকে ভেজে নেব। খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু উচ্ছেটাকে আলাদাভাবে ভাজছি, আলুর সঙ্গে একসঙ্গে ভাজছি না। প্রথমে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। উচ্ছেটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব। এখন উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি উচ্ছেটাকে কতটা ভালো করে ভেজে নিয়েছি। উচ্ছেটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো উচ্ছে এখন ভাজা হয়ে গেছে আমার। এখন তেল ঝরিয়ে উচ্ছেগুলোকে তুলে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে এই তেলে আলুগুলোকে ভেজে নেব। এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আলু ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো রকম মশলা দেবো না, লবণ হলুদ কিছুই দেবো না। আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। আর এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করব না। যে তেলটা আমি চিংড়ি মাছ ভাজার জন্য নিয়েছিলাম, চিংড়ি মাছ ভাজার পরে যেটুকু তেল ছিল সেই তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ লঙ্কাটাকেও ভেজে নেব। আর এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা আলু আর উচ্ছেটাকে দিয়ে দেব। ভেজে রাখা আলু আর উচ্ছেটা দিয়ে চিংড়ি মাছের সঙ্গে কয়েক মিনিট ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর আমি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে কয়েক মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর বাদ বাকি মশলাগুলোকে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি কিন্তু হাফ চামচ করে দিয়েছি। লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে একটু নেড়ে মশলাগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই রান্নাতে খুব বেশি মশলা লাগে না আর ভীষণই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। জল দেওয়ার পর কয়েক মিনিট ফুটিয়ে আলু আর উচ্ছেটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব।
আর এই যা প্রচণ্ড গরম পড়েছে, মাঝে মাঝে কিন্তু এইরকম খাবার খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। তবে আমরা বড়রাও কিন্তু মাঝে মাঝে এই উচ্ছে দেখলে নাক ছিটকই, কিন্তু এইভাবে যদি একবার তোমরা উচ্ছেটাকে রান্না করো তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করো। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর এখন কিন্তু আমার আলু আর উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আশা করছি তোমাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে পৌঁছবে তোমাদের কাছে। আর রেসিপিটা ভালো লাগলে তোমাদের বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। বাই।